ভগ্নাংশ তিন প্রকার, তিন প্রকার, তিন প্রকার, প্রকৃত অপ্রকৃত মিশ্র। ক্লাস আজকে আমিও করাইয়াম, ভাইও সারি গেছেন, অনেক আগে 5 পাস করে বাড়াই গেছেন, নাইলে প্রত্যেক দিনই দেখান লাগতো। এইভাবে নাচতেন হাইতেন না, আর হড়া দিতেন হাইতেন না। যাই হোক, এই যে ভগ্নাংশ 3 প্রকার, এটা হিয়ানের লাগে কি পরিমাণ নাচতে হয়েছে। হড়া দিতে গেলে এইভাবে যদি নাচতে হয়, নাচ শিখতে শিখতে হড়ার সময় চলে যাইব। আয়ার নগরে সহজ ভাষায় বুঝে দেই, গণিতের ভাষা ছাড়া। লব আর হর দিয়ে অঙ্ক করাইতেন না। দাগের উপরের সংখ্যা যদি ছোট থাকে আর নিচের সংখ্যা যদি বড় থাকে, তাহলে ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ। আর দাগের উপরের সংখ্যা যদি বড় থাকে আর নিচের সংখ্যা যদি ছোট থাকে, তাহলে ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ। আর দাগের উপরে আর নিচে যাই থাক, শুধু দাগ বরাবর বাম পাশে কোনো একটা সংখ্যা বসলেই সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। এটা হিউনের লাগে এত নাচানাচি করণ লাগেনি। আমি তো আপনাকে তার একটু ভালোভাবে বুঝাই দিছি। আপনারা তো লব আর হর দিয়ে শিখাইবেন। বলতেন দুধের হর থাকে উপরে, অঙ্কের হর থাকে নিচে, এই ধরনের অনেক যুক্তি দেখাইতেন। যুক্তি তর্ক ছাড়াই দাগের উপরে আর নিচে দিয়ে আমি বুঝাই দিছি। তাহলে বুঝেন, আপনারা এই নাচানাচি এগুলো বাদ দেন, এগুলো নিয়ে মানুষ হাসাহাসি করে।